নবম পে স্কেল বাস্তবায়নে বড় চমক, এবার ভাতা ও বেতন দুইয়েই পরিবর্তন। সবাইকে স্বাগতম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বহু আলোচিত নবম জাতীয় বেতন স্কেল বা নবম পে স্কেলের সর্বশেষ পরিস্থিতি। আগের কয়েকবারের আপডেটগুলোর মতো নয়, আজ আমরা বিশ্লেষণ করব এমন দিকগুলো যা আগে তুলনায় একটু ভিন্ন এবং উচ্চারণযোগ্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি প্রতীক্ষিত সময়, তাই চলুন জানি বিস্তারিত। মূল প্রতিবেদন। সরকারি সংশ্লিষ্ট সূত্র বলছে, নবম পে স্কেলের খসড়া সুপারিশ প্রক্রিয়া এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু বেতন বাড়ানো নয়, পুরো বেতন ভাতা কাঠামোর পুনর্বিন্যাস করা হচ্ছে। এইবারের কাজটি আগেরবারের থেকে ভিন্নভাবে এগিয়ে যাচ্ছে, কারণ শুধু বেস বেতন পরিবর্তনের দিকে নয়, ভাতা, বিশেষ প্রণোদনা ও দায়িত্বভিত্তিক পার্থক্য নিয়ে পর্যালোচনা চলছে। গ্রেডস ও পদবীর সংখ্যা নতুনভাবে নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে, যাতে কর্মচারী গ্রেড অনুযায়ী বেতন ভাতার ব্যবধান কম হয়। বাস্তবায়নের সময়সূচিতে নতুন নম্বর এসেছে। আগের আনুমানিক জানুয়ারির বদলে এখন একটু দ্রুতগতিতে কার্যকর করার দিকে নজর দেওয়া হচ্ছে। বাজেট ও রাজস্ব দিক থেকে আলোচনায় এসেছে আরও পরিবর্তন। অর্থ মন্ত্রণালয় বলছে, শুধু বেতন বাড়লেই হবে না, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা ভাতাসহ সব উপাদান বিবেচনা নিতে হবে। আলাদা দফায় বলা হয়েছে, কমিশন ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ জমা দেবে এবং গেজেট প্রকাশের দ্রুততা আনতে চেষ্টা চলছে। ফলে কার্যকর হওয়ার সম্ভাবনা 2026 সালের শুরু থেকে 2025 শেষ অথবা নতুন বছরের দিকে ঘুরে আসছে। বেতন ভাতা ও নতুন তথ্য এখানে তুলে ধরা হলো। আগে বলা হচ্ছিল সর্বনিম্ন বেতন সুনির্দিষ্টভাবে 25,000 হবে। এখন খসড়ায় বলা হচ্ছে প্রায় 30,000 থেকে 35,000 টাকা হতে পারে সর্বনিম্ন বেতন। এছাড়া সরকারি সংস্থাগুলোর জন্য, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য খাত, এজন্য ভিন্নভাবে সময়সাপেক্ষে নতুন স্কেল কার্যকর করার ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথম ধাপে কেন্দ্রীয় দপ্তর, পরবর্তীতে জেলা, উপজেলা পর্যায়ে। এই আপডেটটি আগের আপডেটগুলোর সঙ্গে তুলনায় কিছুটা ভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। শুধু মূল বেতন বৃদ্ধি নয়, ভাতা, কাজের ধরন ও দায়িত্বভিত্তিক সুবিধা এবং গ্রেড পরিবর্তনের দিকেও সরকার মনোযোগ দিচ্ছে। সরকারি কর্মচারীদের মধ্যে বৈষম্য কমানোর দিকটি এবার গুরুত্ব পাচ্ছে। গ্রেড ও দায়িত্বভিত্তিক পার্থক্য হ্রাস করা হবে বলে খসড়ায় দেখা গেছে। তবে একাধিক ধাপ রয়েছে যেখানে খসড়া অবস্থায় রয়েছে, চূড়ান্ত অনুমোদন, গেজেট প্রকাশ ও বাস্তবায়ন এখনও শুরুর অপেক্ষায় রয়েছে। তাই এই মুহূর্তে নিশ্চিত তথ্য বলতে মনোভাব রাখতে হবে, কারণ পরিবর্তন সম্ভব। ডিসেম্বর মাসে কমিশনে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে। সংক্ষেপে বলতে গেলে, আপনারা সরকারি চাকরিজীবী হলে এই পরিবর্তন আপনার জীবনে বড় প্রভাব ফেলবে। তাই যে কোনো নতুন ঘোষণা বা গেজেট নিজের নজরে রাখাই জরুরি। এই ছিল আজকের আপডেট। পে স্কেল আপডেট জোনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।